আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে রমাদান মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক আগার আগার পুডিং। অল্প সময়ে ঝটপট এই পুডিংটি তৈরি করে নেওয়া যায়, আর এই গরমে রোজা রাখার পর ইফতারিতে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন পুরো রেসিপিটি। পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি 2.5 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি, আর যা নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি, 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি, 1 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। প্রথমে হাঁড়িতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এ সময় চুলার ফ্লেম রেখেছি মিডিয়ামে। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পুডিংটা খেতে যেমন ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি। আমি হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিয়ে পুডিংটি তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের ভালো না লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে দ্রুত নেড়ে লিকুইড দুধের সাথে মিশিয়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আগার আগার পাউডার দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। ঠিক ঘনত্বটা যখন এই পর্যায়ে আসবে চুলাটা অফ করে দিয়ে যেই মোল্ডে পুডিংটি বসাতে চান সেই মোল্ডে গরম গরম ঢেলে দিতে হবে। আমি পুডিং বসানোর জন্য এরকম একটি মোল্ড নিয়েছি, গরম গরম এই মোল্ডে ঢেলে নিচ্ছি। ঢেলে রুম টেম্পারেচারে রেখে পুডিংটি ঠান্ডা করে নিতে পারেন, অথবা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। একটি ছুরির সাহায্যে আমি চারদিক ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি এরকম মোল্ডে পুডিং বসাতে চান সেক্ষেত্রে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তা না হলে আপনারা প্লাস্টিকের আইসক্রিমের বক্সে বা ছোট ছোট বাটিতে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পুডিং বসিয়ে নিতে পারেন। এখন আমি পুডিংটিকে মোল্ড আউট করে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য উপরে মাওয়া ছিটিয়ে দিচ্ছি। পুডিংটিকে এখন আমি কেটে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সফট হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে খুবই ভালো লাগে। এই গরমে রোজা রাখার পর ইফতারিতে ঠান্ডা ঠান্ডা মিল্ক আগার আগার এই পুডিংটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি ভিউয়ার্স আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।